আমেরিকাতে বসবাস করে গেছেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী। হি হ্যাজ এ পিএইচডি ডিগ্রি এবং আজকে এতদিন ধরে পররাষ্ট্রমন্ত্রী। উনি কিভাবে এই কথাটা বলতে পারেন? পররাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছিল আমেরিকার বিরুদ্ধে। তিনি বলেছেন আমেরিকা যুদ্ধ করতে করতে ফকির হয়ে গিয়েছে, আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও সেগুলো অন্য সোসাইটিরা কার্যকর করে না। এই যে আমেরিকার বিরুদ্ধে তিনি কথাগুলো বলেছেন, এই কথাগুলো কতটুকু সত্যতা রয়েছে, নাকি একটা মিথ্যা অভিযোগ আমেরিকার বিরুদ্ধে দিয়েছেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে পররাষ্ট্রমন্ত্রী আসলে কতটুকু জ্ঞানের অধিকারী, আমেরিকার মতো একটা দেশ, এই দেশ নিয়ে তিনি কী সব মন্তব্য করতেছেন। ইংরেজিতে যাকে আমরা বলি টেকেন অ্যাবাক, বিস্মিত। এবং হাসবো না কাঁদবো, আসলে আমি ঠিক করতে পারতেছি না যে আমাদের দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের বক্তব্য দিতে পারেন। একজন পররাষ্ট্রমন্ত্রী এবং এতদিন ধরে উনি পররাষ্ট্রমন্ত্রী এবং উনি আপনার আমেরিকাতে আমেরিকা থেকে উনি নাকি পিএইচডি করেছেন এবং সেই ব্যক্তির যে বক্তব্যটা, ইট জাস্ট ফানি বাট ইট ইজ এট দ্য সেম টাইম ডেঞ্জারাস। এবং মানে আপনি যদি এগুলো শুনেন, আপনি বললাম না যে আমি সারপ্রাইজড যে একজন পররাষ্ট্রমন্ত্রী যিনি এই দেশে আমেরিকাতে বসবাস করে গেছেন। প্রথমে বলি, উনি বলছেন যে আমেরিকা দরিদ্র হয়ে গেছে, গরিব হয়ে গেছে, যুদ্ধ করে গরিব হয়ে গেছে। আচ্ছা, গেল একটা। সেকেন্ড থিং উনি বলেছেন যে একটা নজিরবিহীন মানে কথা বলেছেন উনি। ইট ইজ লাইক কাইন্ড অফ যে যখন মানুষ মানে যখন বাচ্চা হলে ঘুম থেকে উঠবে, সেটা হলো যে আম, আমেরিকা যদি নিষেধাজ্ঞা দেয়, তাদের প্রাইভেট সেক্টর আমেরিকা সরকারের কথা শুনে না। এটা শোনার পরে আমি 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 ইউ নো হোয়াট, আমি আই ওয়াজ লাইক স্টাম্বল ডাউন, লাইক হোয়াট ইজ দিস। আমেরিকাতে বসবাস করে গেছেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী। হি হ্যাজ এ পিএইচডি ডিগ্রি এবং আজকে এতদিন ধরে পররাষ্ট্রমন্ত্রী। উনি কিভাবে এই কথাটা বলতে পারেন যে আমেরিকা যদি কাউকে স্যাংশন দেয়, তাদের প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাত সরকারের কথা শুনে না? মানে এই কথাটা উনি বলতে পারেন কিভাবে? এইটা আমি মানে আমি আমি আমার মাথার মধ্যে আসলে, বিশ্বাস করেন আমার তো এখন সময় নাই, কিন্তু আমি তারপরে আসলাম যে পরবর্তী সময় আর পারা যাবে না, আমি আমার এই বক্তব্যটা দেওয়ার জন্য আসলাম যে হাউ ইউ ক্যান সে দ্যাট। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে প্রথমে বলি যে উনি আসলে কি বলেছেন, এটা শুনেন। ইদানিং তাদের টাকা টুকা নাই, আমেরিকা দরিদ্র হয়ে যাচ্ছে, টাকা টুকার অভাব, খালি যুদ্ধ টুদ্ধ করে ব্যস্ত থাকে, আমাদের প্রতি কেউ দয়া দাক্ষিণ্য করে না। ঠিক তাদের টাকা টুকা নাই, আমেরিকা দরিদ্র হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমেরিকার টাকা টুকা নাই, তো আমেরিকার কাছ থেকে আপনারা কত টাকা সাহায্য নিলেন? যদি তারা নাই থাকে, তো কত টাকা নিলেন আপনারা? এবং এই কোভিডের সময় আমেরিকা ইজ দ্য ফার্স্ট কান্ট্রি অ্যান্ড অনলি কান্ট্রি বাংলাদেশকে কোটি কোটির আপনার এই ডোজেস ফ্রি ভ্যাকসিন দিয়েছে। এটা হলো বাংলাদেশের বেলায় $8.5 বিলিয়ন তারা আপনাদেরকে সাহায্য করেছে। আমেরিকা গরিব হয়েছে মানে মানে কি? আমেরিকা গরিব হয়েছে মানে এগুলো অর্থ কি? মানে কি উনি কি বলে এগুলা? আপনারা কি কেউ বুঝেন এগুলা? উনি কি বলে এগুলা? মানে উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী না? What kind of nonsense is this? আচ্ছা, এরপরে আপনি দেখেন উনি বলেছেন আজকে যে বেসরকারি আমেরিকার বেসরকারি খাত আপনার যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের নিষেধাজ্ঞা বা কথা শুনে না। কত বড় মিথ্যা, বিভ্রান্তমূলক এবং নাইভ এবং ননসেন্সুয়াল কমেন্ট একজন পররাষ্ট্রমন্ত্রী করতে পারেন। এইটা যখন আমি ভাবি, আমার কাছে খুব লজ্জা লাগে যে উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী। চাইনিজ বা রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে নিয়ে এই ধরনের কথা বলে না, যারা তাদের মেইন অ্যাডভার্সারিজ, অর্থাৎ শত্রু বাপাপন্ন দেশ। উনি আজকে এই কথাগুলো বলেছেন। আমি আপনাদেরকে প্রথমে বলি, উনি বলছেন যে স্যাংশন দিলে আপনার যদি যুক্তরাষ্ট্র কাউকে স্যাংশন দেয়, তাদের বেসরকারি খাত আপনার যুক্তরাষ্ট্রের সরকারের কথা শুনে না। উনি মনে করতেছেন ভিতরে ভিতরে যে উনি বাংলাদেশের প্রধান, আপনার এটা বাংলাদেশ, আমেরিকা বাংলাদেশ। কারণ এই বঙ্গুর এবং এই দুর্বৃত্তায়িত পরিবেশে থাকতে থাকতে উনারও এমন ভাবে মাথা গেছে যে উনি নিজেকে মনে করেন যে উনাদের মতো সবাই সব পৃথিবীর সব রাষ্ট্র চলে। এটা একটা আনবিলিভেবল ঘটনা। আপনি কল্পনা করতে পারেন উনি আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী, আমাদের সিলেটের লোক। আই মিন দিস ইজ লাইক কাইন্ড অফ, আই এম সো সারপ্রাইজ এবং ভেরি ডিস্ট্রেসড এই কথাবার্তাগুলো শুনে। উনি কিভাবে পররাষ্ট্রমন্ত্রী থাকেন এখন পর্যন্ত?
এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকেন কিভাবে এত কিছুর পরেও? এগুলা রীতিমতো একটা মন্ত্রিত্ব তাকে সরিয়ে দেওয়ার জন্য মোর দেন এনাফ যদি ন্যূনতম কমিটমেন্ট থাকেন। উনি বলেছেন কি যে যুক্তরাষ্ট্রের আমি আপনাদেরকে পড়ে শোনাই, যেহেতু আবার বলছি যে এনিথিং ওয়েন someone talks about United States of America, I have a sole responsibility to come forward and clarify that. That's what I do every single time, as you know, right? So আপনি জানেন রাশিয়াতে শত শত বিলিয়ন ডলারের বিজনেস ছিল আমেরিকার। যখনই রাশিয়া আমেরিকা স্যাংশন দিয়েছে, একটা বেসরকারি কোম্পানি নেই, প্রত্যেকটা কোম্পানি তারা উইথড্র করেছে সেখান থেকে। ওয়াই? বিকজ আমেরিকান গভর্নমেন্টের নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার থেকে শুরু করে ম্যাসিভ ফাইন গুনতে হবে। আপনাদেরকে আমি একটা কেস স্টাডি পড়ে শোনাই। এতটা নাইভ হলে একটা দেশ, কেন আমাদের দেশের আজকের এই অবস্থা, কতটা নাইভ, ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে এটা নাকি তার দেশের অর্থাৎ আমেরিকান বেসরকারি খাত স্যাংশন দেওয়া মাত্রই বেসরকারি খাতের প্রত্যেকটা ট্রানজাকশন গট টু বি ফ্রোজেন অন দ্য স্পট, নট আ সিঙ্গল ট্রানজাকশন। দ্যাটস ওয়াই অনেক বড় বড় কোম্পানি আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির তারা দে স্টপড প্লেসিং অর্ডার্স ফর সামার আমেরিকা থেকে জুন জুলাইয়ের জন্য, কারণ তারা বুঝতে পারতেছে সামথিং কামিং আপ ফর দিস ফর বাংলাদেশ ইন টার্মস অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রাইট? দ্যাটস ওয়াই দে পুটিং অন হোল্ড। এবং গতকালকের আগের কাল আমি আপনার এই বিষয়টাকে আমি তথ্য প্রমাণ দিয়ে বলেছি, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে যে বর্তমানে হলস্থুল চলছে সেটা একই প্রক্রিয়ার, রাইট? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি একটা কেস স্টাডি উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে উনি যে কতটা বানোয়াট, এবং একের পর এক। সেদিন দেখলাম আবার প্রবাসীদেরকে নিয়ে বলছেন প্রবাসী ইংরেজি জানে না। What's wrong with you, Foreign Minister? You know what? It's enough scandals you have in your hands to fix yourself. What's wrong with you? I mean, what's going on with you, with your mind? Every single time you do something, you come on social media and say something. এবং আপনি ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী, সবচেয়ে বেশি বিদেশিদেরকে আপনি তাদেরকে পজিটিভলি চিন্তা তুলে ধরবেন। মন্ত্রী হওয়ার পরেই শুরু করেছেন প্রবাসীদেরকে নিয়ে। মনে হচ্ছে যে প্রবাস মন্ত্রী হয়েছেন, বিদেশ মন্ত্রী হয়েছেন, ফরেন মিনিস্টার ওয়ান কাইন্ড অফ প্রবাসী মন্ত্রী, যদিও আমাদের আলাদা প্রবাস মন্ত্রী আছে। লাইক হি জাস্ট ডিক্লেয়ার ওয়ার অন অল আওয়ার এক্সপেক্টেডস। প্রবাসীরা আসলে চুরি বেড়ে যায়, নানান ধরনের কথাবার্তা। গতকালকে বলেছেন কি 2 দিন আগে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইংরেজি জানে না, ইংরেজি না জানলে আপনার গিয়ে তারা ফুক্কা ভিসা যায় এবং আবার চলে আসে। ইউ আর রাইট, উই হ্যাভ এ প্রবলেম। You are not even 100% competent in English. Your Prime Minister Sheikh Hasina is not, and let alone Obaidul Qadir. Obaidul Qadir, he doesn't understand anything else in English. 2 to 3 words, maybe 5 sentences. That's it. 80% of your ministers and MPs, they are not fluent in English even though. মমতাজ যদি ইংরেজি না জানে এমপি হতে পারে, যেখানে সত্যিকার অর্থেই এন্টায়ার প্রসিডিওর ইন ইংলিশ। মমতাজ আবার কথা বলছে, মিনিস্টার লিসেন টু মি, ইউ নো what I mean? মমতাজের কথা বলছে, মমতাজ কান ইভেন রিড ইংলিশ, লেট অ্যালোন স্পিকিং। তো সে তো এমপি হয়ে গেছে, রাইট? It's like a funny. Can you imagine that, this gentleman? I mean, what's wrong with him? I don't understand that. It's been 10 years in a row he's saying this kind of bullshit and he cannot fix himself. ওসমান নারায়ণগঞ্জের বেঈমান নিয়ে কয়েকটা কথা বলুন, আমি আসতেছি। উনি বলেছেন, তো আমি আপনাদেরকে বলি যে আমি একটা কেস স্টাডি দিই আপনাদেরকে, দেখেন। আমি বললাম না যে এনিথিং ওয়েন দে টক অ্যাবাউট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইটস মাই সোল রেসপন্সিবিলিটি টু ক্লারিফাই দ্যাট, বিকজ আই লিভ ইন দিস কান্ট্রি, আই এম আ সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড এ ভেরি কনসিয়াস citizen, right? Law abiding citizen. You say educated citizen. So it's my responsibility. কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুঃখজনক আজকে উনার আমাদের মন্ত্রী। আচ্ছা আপনারা বলেন, আমি একটা প্রভিশন পড়ে শোনাই আপনাদেরকে। ফ্রম দ্য কেস স্টাডি, যারা বিজনেস করেছেন অতীতে করেছেন, বর্তমানে তো ইট ইজ ইম্পসিবল। বলছেন, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডু বিজনেস উইথ প্রহিবিটেড countries and or person or the companies in the United States. Conducting business with countries or individual that are subject to sanction or on a prohibited list can result in a serious legal and financial consequences for U.S. companies. If a company is found to be
in violation of sanctions or export control regulations, it can face fines and penalties and imprisonment from the various agencies in the United States of America. That fine can be substantial and in some cases can reach into hundreds of millions of dollars. Ladies and gentlemen, dollars, okay? For example, a California company, using a broker and chartered boat to carry products from Chile to Japan. Okay? And to that company, the owner chartered boat had ties to the Cuban government. Take a look at that. একটা থার্ড কান্ট্রি থেকে একটা বোট ভাড়া করেছে যে বোটটার ওনারশিপ হচ্ছে কিউবান, and Cuba is a sanctioned country, on a sanction list of the United States of America. Take a look at that. And বলছে okay, the owner of the chartered boat had ties to the Cuban government. Given that the United States has put several sanctions against Cuba, the company was fined for 50 million US dollars, and the head of the company imprisoned for 3.5 years. I mean, just one example আপনাদের সামনে তুলে ধরলাম যে if you violate, and then not only that, there's a travel restriction for that individual on the head of the companies and so on. Okay, so গেল একটা, আমি একটা কেস স্টাডি দিলাম by the US government for violating said sanctions. Another company in Milwaukee made 6 shipments of TV sets to company in Panama after it was discovered that the Panama company had ties to the Cuban government. Take a look at that. Cuban government, right? Cuban is a sanctioned government. The Milwaukee company was fined $3 million for violating the Trading with the Enemy Act. So can you imagine that? You know what, guys? I can't believe that. I mean, he's our foreign minister. He doesn't have a single knowledge about how the world's affairs and the United States government work. It's called Enemy Act. When you violate any sanction of the United States of America and you are an American company, you are bound to comply with the government's order. Yes, you are. Yes, you are. You cannot violate that. You'll be fucked. I'm sorry for the language. You know what? And he said they don't listen to বেসরকারি কোম্পানি এবং তাদেরই আমি বলি বেসরকারিরা আমেরিকান গভর্নমেন্টের কথা শুনে না. How can he say that and he's still here minister? Can you imagine that? হ্যাঁ, ও বা পররাষ্ট্রমন্ত্রী সিলেটি ভাষা কইরাম. You know what? আপনার কোন দিন ইতা বোধ হইব, মানে ইতা কোন দিন আপনার ইতা জানবাই আর পররাষ্ট্রমন্ত্রী হইছো কিতা পড়ালেখা কইরা গেলায়, পিএইচডি ডিগ্রি আছে, and how can you say that? পিএইচডি করছো, অতদিন ধরে মন্ত্রী, আবার ইউএন অ্যাম্বাসাডর আসলাই, তুমি তো খালি বাংলাদেশের নাই, সিলেটির তোর লজ্জায় মার রায় তোমার। আমি সিলেটি ভাষা কইরাম, I think you don't understand me probably, you know, and on so many occasions, honestly speaking, you tell something about Mr. Akhtaruজ্জামান. Hold on a second. পররাষ্ট্রমন্ত্রী কইরাম যে আপনার পরিবারও যদি কেউ থাকে, you need counseling, seriously, you need counseling, এবং what he needs is a serious intensive course on being a diplomat, because he's a top diplomat as a foreign minister. He's a top diplomat of a country, foreign minister or foreign secretary, which is in the United States we call foreign secretary, and the United Kingdom too. So they, I mean, you know, unbelievable. They need intensive course or intensive classes to understand the behavior of a country and their rules and regulations and their companies, okay, and particularly their politics. And otherwise he should not say that. It's just absurd and unacceptable that an Enemy Act. He doesn't even know that. Probably he never heard about this one. Unheard, right? Enemy Act is in simple. Enemy Act means আপনি Enemy Actর অধীনে যদি যুক্তরাষ্ট্র সরকার কোনো ব্যক্তি, কোম্পানি, কান্ট্রি উপরে স্যাংশন দেয় বা নিষেধাজ্ঞা দেয়, you cannot trade with those groups. It is prohibited completely because it is against the United States law. It's against the... দর্শক, আমরা মাসুমের কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে পররাষ্ট্রমন্ত্রী কতটা জানে আমেরিকার সম্পর্কে। তিনি যদি আমেরিকা যান, তারপরও তিনি আমেরিকার সম্পর্কে জানেন না এরকম কিন্তু নয়। তিনি সব কিছু জানেন এবং বুঝেন। তিনি কিছু মন্তব্য করেছেন, আমেরিকাকে মানে ছোটো করে মানুষের সামনে উপস্থাপনা করেছেন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এখানে এমন মাসুম ভাই যে আলোচনা করেছেন, সে আলোচনা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন।